আসসালামু আলাইকুম। টি-20 বিশ্বকাপ 2024-এ এসে বাংলাদেশ খুব ভালোভাবেই কিন্তু সুপার 8-এ কোয়ালিফাই করেছেন। এখন তাদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ আইসিসি ইভেন্টে সবচেয়ে বড় এবং সবচেয়ে শক্তিশালী দলটা অর্থাৎ অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের খেলা। এছাড়াও কিন্তু আরও একটা বড় দল রয়েছে যাদের সাথে খেলা হলে বাংলাদেশ শেষ মুহূর্তে গিয়ে হেরে বসে, সেই দলটার নাম এতক্ষণ হয়তো আপনার জানা, এটাই হলো টিম ইন্ডিয়া। ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়া ছাড়াও কিন্তু আরও একটা দল রয়েছে সুপার 8-এ বাংলাদেশের প্রতিপক্ষ, সেটা হলো আফগানিস্তান। আফগানিস্তানের সাথে ম্যাচটা এক প্রকার একটু সহজ হলেও ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে যখন বাংলাদেশ খেলতে নামবে সেই সময় কিন্তু বাংলাদেশকে আলাদা একটা চাপ নিয়েই মাঠে নামতে হবে। তার উপর আবার বাংলাদেশ ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়ার সাথে যে দুইটা ম্যাচ খেলবে, এই দুইটা ম্যাচের মধ্যে কিন্তু বাংলাদেশ একদিনও ছুটি পাবে না। অর্থাৎ শুক্রবার খেলবে অস্ট্রেলিয়ার সাথে, ঠিক এর পর দিন শনিবারই কিন্তু নেমে যেতে হবে ইন্ডিয়ার বিপক্ষে। চলুন আমরা আজকে একটু কথা বলি অস্ট্রেলিয়ার বিপক্ষে সুপার 8-এ বাংলাদেশের প্রথম ম্যাচটা নিয়ে। আগামীকাল শুক্রবার বাংলাদেশ সময় 6:20 মুখোমুখি হতে যাচ্ছে এই দুইটা দল। স্যার ব্রিসাস ক্রিকেট গ্রাউন্ডে কিন্তু ম্যাচটা অনুষ্ঠিত হবে। ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত হওয়া এই ম্যাচটা বাংলাদেশের জন্য একেবারেই সহজ হচ্ছে না। ধরে নেওয়া হচ্ছে ইন্ডিয়ার সাথে যে বাংলাদেশের ম্যাচগুলো পড়ে, অর্থাৎ ইন্ডিয়ার সাথে যে ম্যাচগুলো বাংলাদেশ খেলে সেগুলো কিন্তু খুব ভালোভাবেই জমে ওঠে, কিন্তু অস্ট্রেলিয়ার সাথে ম্যাচ পড়লে যেন বাংলাদেশ আগে হেরে বসে। এর উপর যদি আবার টি-20 ফরম্যাটে হয় তাহলে তো কোনো কথাই নাই। ইতিপূর্বে বাংলাদেশ টি-20 বিশ্বকাপে যতগুলো ম্যাচ খেলেছে অস্ট্রেলিয়ার সাথে, প্রত্যেকটা ম্যাচে কিন্তু পরাজয়ের স্বাদই বরণ করতে হয়েছে বাংলাদেশকে। এ পর্যন্ত বাংলাদেশ অস্ট্রেলিয়ার সাথে ম্যাচ খেলতে পেরেছে টি-20 বিশ্বকাপে 5টা, যার 5টাতেই হারতে হয়েছে বাংলাদেশকে। জয়ের ঝুলিটা একেবারেই শূন্য। প্রতিপক্ষের বিপক্ষে কিন্তু পরিসংখ্যানটা একেবারেই আপনার দিকে আসছে না। তাহলে বোঝাই যাচ্ছে ম্যাচ খেলার আগে অর্থাৎ মাঠে নামার আগে বাংলাদেশকে এই সব কিছু কিন্তু মাথা থেকে ঝেড়ে ফেলে দিয়ে এক প্রকার মাঠে নামতে হবে। দলটা অস্ট্রেলিয়া এটা ভেবে মাঠে নামা যাবে না। মাঠে নামতে হবে বাংলাদেশকে সুপার 8-এর প্রথম ম্যাচটা ভেবে। মাঠে নামতে হবে সামনের দিকে তাকিয়ে, যেন বাংলাদেশ সেমিফাইনাল অবধি পৌঁছাতে পারে। অবশ্যই অস্ট্রেলিয়ার সাথে এই ম্যাচটা সহজ হচ্ছে না, তবে বাংলাদেশের কোনো না কোনো দিক দিয়ে কিন্তু একটু প্রশান্তির জায়গা আছে। চলিত টি-20 বিশ্বকাপে কিন্তু ব্যাটিং পজিশনে বাংলাদেশের ব্যাটারদের নাজেহাল অবস্থা। একমাত্র বোলারদের সহায়তায় কিন্তু বাংলাদেশ 3টা ম্যাচ জিতেছে এবং এই 3টা ম্যাচ জিতেই কিন্তু শেষ মুহূর্তে সুপার 8-এ কোয়ালিফাই করতে পেরেছে। বাংলাদেশের ব্যাটারদের যেমন এমন বাজে অবস্থা, ঠিক একই জায়গাতে কিন্তু বাংলাদেশ পেস ইউনিটটা বাংলাদেশকে এক প্রকার টেনে নিয়ে চলছে। সাথে রয়েছে রিশাদ হোসেনের লেগ স্পিনটাও। রিশাদ হোসেন এবং 3জন পেসার অর্থাৎ মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ এবং তানজিম সাকিব, এই 3জনের সুবাদে কিন্তু বাংলাদেশ এখনও আশা দেখছে সুপার 8 থেকে বাংলাদেশ কোয়ালিফাই করা সুপার 4-এ অর্থাৎ সেমিফাইনালের দিকে আরও এক ধাপ এগিয়ে যাওয়া। কিন্তু এই কাজটা একেবারেই সহজ হচ্ছে না। আপনি যেই গ্রুপটায় পড়েছেন এখানে কিন্তু এযাবৎকালের আইসিসি ইভেন্টের সবচেয়ে বড় 2টা দলের কথা চিন্তা করে মাঠে নামতে হবে। তো অস্ট্রেলিয়ার বিপক্ষে এই ম্যাচটায় বাংলাদেশের এত কিছু নাই, কিন্তু শেষ মুহূর্তে বাংলাদেশের একটাই ভরসা থাকতে পারে, সেটা হলো বাংলাদেশের বোলিং লাইন আপ। ব্যাটিং লাইন আপের কথা না বাদই দিলাম, প্রথম 3 জনের ব্যাট থেকে তো 20টা রানও আসছে না। 20 রানের আগেই কিন্তু আমরা উইকেট হারাচ্ছি 2টা অথবা 3টা। কোনো দিন ভালো করছে, আর বেশিরভাগ দিনই কিন্তু এই টপ অর্ডার ব্যাটসম্যানরা আমাদেরকে হতাশ করছে। মিডল অর্ডারের তাওহিদ হৃদয়, মাহমুদুল্লাহ রিয়াদ কিন্তু দলটাকে ধরে রাখছে, কিন্তু শেষ মুহূর্তে এ দুজনের জন্য খেলাটা ফিনিশ করে অর্থাৎ খেলাটা শেষ করে আসতে পারছে না। তো অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রেডিকশন করতে হলে অবশ্যই অস্ট্রেলিয়াকে এগিয়ে রাখতে হবে, কেননা তাদের বোলিং থেকে শুরু করে ব্যাটিং, মিডল অর্ডার, পেসার, লেগ স্পিনার সব কিছুই তাদের পক্ষে কথা বলছে। এমনকি পরিসংখ্যানটাও তাদের পক্ষে কথা বলছে। এছাড়াও আইসিসি ইভেন্টের যতগুলো ট্রফি রয়েছে সবগুলোই কিন্তু তাদের জড়িত রয়েছে। সেক্ষেত্রে বাংলাদেশকে একটু পিছিয়ে রাখতে হবে, শুধু একটু না। এই ম্যাচটাতে যদি চিন্তা করা হয় তাহলে 70%ই জুড়ে রয়েছে অস্ট্রেলিয়া, আর মাত্র 30% রয়েছে বাংলাদেশ। সেটাও ম্যাচ চলার পরে কতটুকু থাকবে সেটা দেখার বিষয়।